নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়ালিস ম্যাজিক ফুডস। আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে দারুণ একটা চিকেনের রেসিপি নিয়ে এসেছি, যেটা খুবই অল্প মশলা দিয়ে, অল্প তেল মশলা দিয়ে তৈরি, কিন্তু খেতে খুবই অপূর্ব। এই গরমের মধ্যে খুবই হালকা একটা লাইটভাবে চিকেনের রান্না করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। যদি আমার রান্নাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু এটি লাইক করতে ভুলবেন না বন্ধুরা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, এবং আমার চ্যানেল যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না বন্ধুরা। তাহলে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আপলোড করলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন আজকের চিকেনের এই সামার স্পেশাল রেসিপিটি বানিয়ে ফেলি। প্রথমেই 600 গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি উইথ বোন, পরিষ্কার করে ধুয়ে রেখে দিলাম। এরপর একটা মশলা বানিয়ে নেব। আদা, কাঁচা লঙ্কা এবং রসুন অল্প একটু জল দিয়ে বেটে নিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। এদিকে চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি একে একে লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, থেতো করে রাখা গোলমরিচ, 150 গ্রামের মতো টক দই এবং বানিয়ে রাখা আদা, রসুন এবং লঙ্কার পেস্ট। বেশ কিছুটা পেস্ট দিলাম, অল্প একটু 1 চামচের মতো রেখে দিলাম, এটা পরে ব্যবহার করব। আর এই যে গন্ধরাজ লেবু দেখতে পাচ্ছেন, সেই গন্ধরাজ লেবুর রস দিয়ে দিলাম 1 চা চামচ, এবং গন্ধরাজ লেবু থেকে এরকম যে বাইরের অংশটা থাকে, সবুজ অংশটা, সেটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে তার জেস যেটা, সেই ওপরের অংশটাকে 2 চামচের মতো দিয়ে দিলাম। দেখবেন যখন গন্ধরাজ লেবু এরকম করে গ্রেট করবেন তখন তার সাদা অংশটা যেন মাংসের মধ্যে চলে না যায়, তাহলে কিন্তু প্রচণ্ড তেতো লাগবে। তাই শুধুমাত্র ওপরের যে সবুজ অংশটা সেটাকেই গ্রেট করতে হবে। সমস্ত মশলা দিয়ে, লেবুর রস, লেবুর খোসা সব দিয়ে একসাথে ভালো করে মেখে আধ ঘন্টার মতো ম্যারিনেট করতে রেখে দিলাম। দেখুন আমাদের আধ ঘন্টা পেরিয়ে গেছে, ম্যারিনেশনও হয়ে গেছে। এরপর আমরা চলে যাব রান্নার দিকে। 2 চা চামচের মতো দিয়ে দিলাম সাদা তেল। এর মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম গোটা গরম মশলা, থেতো করে রাখা গোলমরিচ এবং স্লাইস করে কেটে রাখা একটা পেঁয়াজ। পেঁয়াজগুলো যখন বেশ ট্রান্সলুসেন্ট হয়ে আসবে, হালকা গোলাপি বর্ণের হয়ে আসবে, তখন এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটাকে মিডিয়াম আঁচে ধীরে ধীরে ভেজে নিচ্ছি। যেহেতু এর মধ্যে দইটা আছে তাই মিডিয়াম আঁচে ভাজাই ভালো, নইলে দইটা কেটে যেতে পারে। বানিয়ে রাখা যে মশলার পেস্টটা ছিল সেই বাকিটুকু এর মধ্যে দিয়ে দিলাম। খুবই অল্প তেল মশলা দিয়ে এই রান্নাটা হবে। দেখতে পেলেন তো বন্ধুরা, মাত্র 2 চামচ তেল দিয়েছি, তাতেই কিন্তু এই রান্নাটা করে ফেলবো। এরপরে আর কোনো রকম তেল এর মধ্যে ব্যবহার করব না। ঢাকা দিয়ে 10 মিনিট চিকেনগুলোকে খানিকটা সেদ্ধ করে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপের মতো জল। ম্যারিনেট করার সময় যে মশলাটুকু ছিল বাটিতে সেটা ধুয়ে আধ কাপের মতো জল এর মধ্যে দিয়ে দিলাম অল্প আরও একটু লবণ এবং 1 চা চামচের মতো চিনি। এই রান্নার মধ্যে যেহেতু টক দই, লেবুর রস সমস্ত কিছু গেছে, তাই এর মধ্যে কিন্তু একটু চিনি দিয়ে টেস্টের ব্যালেন্সটা রাখতে হবে। দিয়ে দিলাম 4খানা চেরা কাঁচা লঙ্কা, গন্ধরাজ লেবুর পাতা এবং গন্ধরাজ লেবুকে স্লাইস করে রেখেছিলাম তারও 4-5টা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে বেশ কিছুক্ষণ রেখে দিলাম। দেখুন আমার রান্না কিন্তু একেবারে রেডি। গন্ধরাজ লেমন বা লেবু লঙ্কা চিকেন যাই বলুন না কেন, সেটা কিন্তু একেবারে রেডি হয়ে গেল। অপূর্ব স্বাদের হয়েছিল খেতে, খুবই হালকা, অল্প মশলা, কিন্তু খেতে অপূর্ব। গন্ধরাজ লেবুর গন্ধে আমার কিচেন তো একেবারে মোমো করছিল। আপনারাও অবশ্যই এটা বানিয়ে দেখুন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। যারা গন্ধরাজ লেবু খেতে পছন্দ করেন তাদের তো খুবই ভালো লাগবে। এই গরমের মধ্যে লেবুর গন্ধ তো আমাদের ভীষণ ভালো লাগে, সেটা যদি গন্ধরাজ লেবু হয়। অবশ্যই আপনারা যদি এখনও পর্যন্ত বাড়িতে এই রেসিপিটি না বানিয়ে থাকেন তাহলে গন্ধরাজ
চিকেন অবশ্যই বাড়িতে বানান এবং কেমন লাগলো আমাকে একটি ছোট্ট কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।